দারুণ এনজয় করছি আমরা, মানে দারুণ লাগছে, দারুণ দারুণ। আমরা একটা এই যে ছোট্ট খাড়ির মধ্যে ঢুকে এসেছি। এই দেখুন দু সাইডে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। আপনারা কিছুটা সুন্দরবনের ফিলিংস পাবেন। শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা একটা অ্যাডভেঞ্চারাস বোটিং এর মাধ্যমে কিছুটা সুন্দরবনের স্বাদ পাওয়া যেতে পারে। মিনি সুন্দরবন দেখে এবার চলে গেলাম একটা হিস্টোরিক্যাল আইল্যান্ডে। এই আইল্যান্ডে ঘুরে এসে বা ঘোরার আগে একটা শান্ত নিরিবিলি পরিবেশে জগন্নাথকে দর্শন করে নেওয়া যেতে পারে। জয় জগন্নাথ। তারপর আবার বিচ ক্যাম্পে ফিরে এসে সারা দিন নির্জন সমুদ্র সৈকতের পাড়ে দিন কাটানো, যেখানে রয়েছে দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি আর ঝাউবন। বিকালে সমুদ্র সৈকতের কোলে সূর্যাস্ত, সন্ধ্যায় সাজানো গোছানো বিচ ক্যাম্পে নাচ গান, ক্যাম্পফায়ার, বারবিকিউ, বিভিন্ন আমোদ প্রমোদের মধ্যে দিয়ে বিচ ক্যাম্পেই রাত্রিবাস, সকালে সমুদ্র পাড়ে সূর্য উদয়। এই বিচ ক্যাম্পে মাত্র 1300 টাকায় 1 রাত্রি 2 দিন থাকা এবং 4 বেলা নানান খাবারের সম্ভার। পমফ্রেট, চিংড়ি, চিকেন, আরও অন্যান্য খাবার তো রয়েইছে। সব মিলেমিশে 1 রাত্রি 2 দিনের একটা দারুণ উইকেন্ড ট্যুর। শনি রবি বা যে কোনো ছুটির দিন দেখে বছরের যখন তখন মনে করলেই এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নেওয়া যেতে পারে। দীঘা, পুরী, মন্দারমণি, বকখালি তো আমরা সবাই যাই, সবাই যাব, কারণ দীঘা পুরী হলো আমাদের ঘরোয়া একটা সি বিচ। তবে এই সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশনে হইচই, চিৎকার চেঁচামেচি, মানে কোলাহল অনেক বেড়ে গেছে, আর ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে হোমস্টে, হোটেল, রিসর্ট। এই সমস্ত স্পটগুলো প্রচণ্ড কনজাস্টেড হয়ে উঠেছে। মোদ্দা কথা, সমুদ্র, নদী, ঝর্ণা, পাহাড় এগুলোকে প্রাণ ভরে দেখতে চাইলে, উপভোগ করতে চাইলে, অনুভব করতে চাইলে কোলাহল আসলে আমরা কেউই পছন্দ করি না। যেটা আমরা চাই একটু শান্তি, একটু নিরিবিলি। এইবারে প্রশ্ন হচ্ছে এই জায়গাটা কোথায়, কিভাবে যাব, কত টাকা খরচ, ট্রেনে গেলে সুবিধা কি বাই রোড গেলে সুবিধা, 2 হুইলার কি নিয়ে যাওয়া যাবে, এসি রুম কত, নন এসি রুম কত, খাওয়া দাওয়া কি পার হেড না প্যাকেজ সিস্টেম, ঘর ভাড়া কি আলাদা পাওয়া যায়, কাপল অ্যালাও আছে, সব রকম ড্রিঙ্কস ব্যবস্থা করা যাবে তো? এই রকম আরও নানান প্রশ্ন হয়তো আপনাদের মনে চলে আসছে। আসলে আমাদেরও এই সমস্ত প্রশ্ন মনে এসেছিল, কারণ আমরা মধ্যবিত্ত বাঙালিরা কোথাও যাওয়ার আগে সবকিছু জেনে বুঝে আয়ত্তের মধ্যে হলে তবেই যাই। আর আজকের সেই আয়ত্তের মধ্যেই আপনাদের ঘোরার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আর খরচা কম বেশি নিয়ে যারা চিন্তাভাবনা করেন না বা করার প্রয়োজন হয় না, সেই সমস্ত পরিবারের তো আর কোনো কথাই নেই। আমার এই পুরো ভিডিওটা দেখে নিন, কালকেই বেরিয়ে পড়ুন। আর একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, আমাদের ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। এগুলো করলে আরও অনেক দর্শকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পাব। চলুন তাহলে এবারে ভিডিওটা শুরু করে দিই। পুরো ভিডিওটা একবার চট করে দেখে নিন আর কালকেই যাওয়ার প্ল্যান করে ফেলুন। অনেক তো হলো দীঘা, পুরী, দার্জিলিং। এবার আপনাদের নিয়ে যাব এমন একটা বিচের সন্ধানে যেটা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে। তো এই মুহূর্তে আমি আছি সাউথ ইস্টার্ন রেলওয়ের ফুলেশ্বর স্টেশন। প্রথমেই চলে যাব আমি হাওড়া স্টেশন, ওখান থেকে আমাদের ট্রেন আছে। হাওড়া স্টেশনে গিয়ে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবই আপনাদের দেখাতে থাকছি এবং ইনফরমেশন দিতে থাকছি। কথা বলতে বলতে চলে এলাম হাওড়া স্টেশন। আর একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি এখান থেকে বালাসোর। এই সমস্ত ট্যুর করার জন্য আপনাদের কিন্তু খুব সকালের দিকে ট্রেন ধরতে হবে। আমরা আজকে এসি চেয়ার কারে জার্নি করব। আমাদের কোচ হচ্ছে C1। এই 1 রাত্রি 2 দিনের ট্যুরটা করার জন্য আপনাদের কিন্তু খুব সকালের দিকে বালেশ্বর বা বালাসোর পৌঁছে যেতে হবে। সকালের দিকে বালাসোর যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে। সকাল 8টা 25-এ হাওড়া থেকে ফলকনুমা এক্সপ্রেস, 12821 সকাল 9টায় শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস, 22895 সকাল 6টা 10-এ হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস। এই ধরনের বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সকালে বালাসোর স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এবং সকালের দিকে ট্রেন ধরেই আমরা বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো হয়েছে, ব্যবস্থা খুব ভালো হয়েছে। লুচি, আলুর দম, ফল আছে, মিষ্টি আছে,
ট্রেন ছাড়লো, পরপর চলবে এবারে। অ্যাকচুয়ালি জার্নি করতে করতে না মানে মুখ চললে বেশ ভালো লাগে, মানে মুখ চালাতে ভালো লাগে, বেশ মনে হয় কিছু খেতে খেতে যাই, এটাই হচ্ছে ব্যাপার। খিদে না পেলেও ওটা মনে হয়। এই হাওড়া থেকে বালাসোর 3 ঘন্টা লাগবে, পৌঁছে যাব। তার মধ্যে এত কিছু খাওয়ার আয়োজন। দুপুর 12টার মধ্যে বালাসোর স্টেশনে পৌঁছে গেলাম। এবার এই বালেশ্বর স্টেশন থেকে সেই নির্জন সমুদ্র সৈকতে যাওয়ার পালা। আমাদের ট্রেনটা 2 নম্বরে দিয়েছে, তো আমরা এখন 2 নাম্বার থেকে 1 নম্বরে যাব। ওখান থেকে আমরা অটো পাবো, প্রাইভেট কার পাবো। ফ্লাইওভারে আপনারা সিঁড়ি দিয়েও আসতে পারেন, বা এই যে লিফট রয়েছে, এই দিক থেকে আমরা এখন 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, ওই সামনে সব অটো দাঁড়িয়ে আছে, প্রাইভেট কার দাঁড়িয়ে আছে, আপনাদের সবই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, বালাসোর স্টেশন থেকে বাইরে এসেই আপনারা কিন্তু এখানে এই দেখুন অটো দাঁড়িয়ে রয়েছে, অটো পাবেন, প্লাস হচ্ছে প্রাইভেট গাড়ি রয়েছে। এই যে এখানে অটো রয়েছে, প্রাইভেট গাড়ি রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আপনারা যদি চাঁদিপুর যান, চাঁদিপুর যেতে পারবেন। এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে চাইলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে পারবেন। আপনারা কিন্তু সবই এখান থেকে অ্যাভেলেবেল পাবেন। অটোও ঠিক করতে পারেন বা প্রাইভেট গাড়িও ঠিক করতে পারেন। এখান থেকে যেমন দুবলাগড়ি বিচ 800 টাকা বলছে, সেটা হচ্ছে অটোতে। আর প্রাইভেট গাড়ির ক্ষেত্রে এখান থেকে ওই 1000 টাকার মতো বলছে, বা 1100 টাকা বলছে। আর একটা অপশান আছে, আপনারা যে বিচ ক্যাম্পে থাকবেন ওনাদের আগে থেকে জানিয়ে রাখলে ওখান থেকে আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে। স্টেশনের বাইরে কিন্তু অনেক দোকান রয়েছে, আপনারা কিছু খেতে চাইলে এখানে এসে খেতে পারবেন। চা দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট আছে, তারপরে আরও অন্যান্য দোকান। এইখানে দেখুন আমি সিঙ্গাড়া নিলাম, বিভিন্ন রকমের এখানে জিনিস রয়েছে। এখানে চা খাবো, তারপরে গাড়িতে উঠবো। অটো বা প্রাইভেট কার স্টেশনের সামনেই থাকে। তবে আমরা যে বিচ ক্যাম্পে থাকবো সেই বিচ ক্যাম্পে ফোন করে আগে থাকতে গাড়ি বুকিং করে রেখেছিলাম, সেই কারণে স্টেশনে নেমে গাড়ি ভাড়া করার হেডেক নিতে হয়নি। এই দেখুন, যাওয়ার পথে বুড়িবালাং নদী আমরা পেরোচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সব জায়গাতেই দেখুন, এত সুন্দর লাগে এইসব জায়গাগুলো। অটো করে যেতে বেশ ভালোই লাগছে। এবং যেখানে গিয়ে আমরা কিছুটা সুন্দরবনের স্বাদ পাবো, একটা হিস্টোরিক্যাল আইল্যান্ড দেখব, সেই জায়গার নাম হলো দুবলাগড়ি। দুবলাগড়ি আমরা ট্রেনে করে যেভাবে এলাম এভাবে আসা যায়। আপনারা যদি মনে করেন যে প্রাইভেট গাড়ি নিয়ে কলকাতা থেকে আসবেন, সেটাও আপনারা করতে পারেন। বা কলকাতা থেকে পুরীগামী যে সমস্ত এক্সপ্রেস বাস চলে, সেই বাসে করেও আপনারা চলে আসতে পারেন। এই উড়িষ্যা রাজ্যের 60 নম্বর জাতীয় সড়কের যে জায়গায় নামতে হবে, এবার সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। আমরা NH60 ধরে এই যে জায়গাটা এলাম, এটা হচ্ছে হলদিপাদা। আর আপনারা যদি বাসে করে আসেন, সে কলকাতা থেকে আসুন, দীঘা থেকে আসুন, কাঁথি থেকে আসুন, আপনাদের NH60 ধরে এই হলদিপাদায় দাঁড়াতে হবে। বাসে করে এলে এই হলদিপাদায় নেমে আপনাদের এই রাস্তা ধরে যেতে হবে দুবলাগড়ি। আর যারা কার নিয়ে আসবেন, এই হলদিপাদা থেকে আপনাদের এই বাঁ দিক নিয়ে নিতে হবে। বালেশ্বর স্টেশন থেকে দুবলাগড়ির দূরত্ব 31 কিলোমিটার। অটো বা প্রাইভেট কার ভাড়া করলে সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। যথারীতি আমরা সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে দুবলাগড়ির এই RRR বিচ ক্যাম্পে প্রবেশ করলাম। এই যে আমরা অবশেষে পৌঁছে গেলাম, এই যে RRR ক্যাম্পিং রিসর্ট। আমরা এই দুপুর 2টো বাজলো আসতে। এবারে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। গেটটা খুব সুন্দর সামনে দেখা যাচ্ছে। আই লাভ RRR। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস, মানে ডাবের জল, দারুণ রিফ্রেশিং। মানে এতটা যে ঘেমে নিয়ে এসেছি, মানে এটা কিন্তু দারুণ লাগছে। এবার আপনাদের এই ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেন এন্ট্রান্স। এখান দিয়ে ধরুন আপনি এন্ট্রি করলেন, এই যে আমার রাইট সাইডে এখানে হচ্ছে রিসেপশন এরিয়া। আর তারপরেই এখানে আছে 1, 2, 3, 4টে কটেজ। কটেজের ঠিক পাশটাতে এখানে টেন্টের ব্যবস্থা আছে। আর এইদিকে হচ্ছে একটা ডাইনিং এরিয়া, আর এইখানে মানে 2টো এখানে ডাইনিং এরিয়া করা আছে। এবার লেফট সাইডে এই যে কটেজগুলো আছে, ওর পাশটা যদি আমি চলে আসি, এখানটা দেখুন, আমি একটু গিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে 4টে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। এইগুলো কিন্তু কমন, এইগুলো বেসিক্যালি টেন্টের জন্য করা আছে। এখানে এসি নন এসি সব রকমই আছে, তো আপনারা যেটা চাইবেন সেটাই নিতে পারেন। তো এর সামনের এরিয়াটা দেখুন, বেশ বড়। আর এখানে একটা ক্যাম্প ফায়ার বলুন বা বোন ফায়ার করার একটা অপশান করা আছে। তো এখানে বারবিকিউ এইসব হয়।
ছোট্ট প্ল্যাটফর্ম মতো করা আছে, যে এখানে আপনারা ডান্স করতে পারবেন, একটু মিউজিক চালিয়ে মানে এন্টারটেন করতে পারবেন, এইরকম সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এই জায়গাটার মধ্যে আছে। এছাড়াও দেখুন এখানের যে ক্যাম্পটা, মানে চারিদিকে প্রচুর কিন্তু গাছপালা আছে, যার জন্য বেশ এখানটা ভালো লাগছে। আর একটা জিনিস আমার চোখে পড়লো, এই দেখুন গাছের মধ্যে এটা কিন্তু দারুণ ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে। এই কত বেগুন হয়েছে এখানে, একটা দুটো, এই দেখো, বাহ। আর ওই দেখুন ওইদিকে একটা জামরুল গাছ আছে, সুপারি গাছ আছে, এখানে বিভিন্ন রকম কিন্তু গাছপালায় ভর্তি। আর আরেকটা জিনিস যেটা দেখছি, এই পুরো ক্যাম্পটা কিন্তু পুরো লাইট দিয়ে সাজানো আছে, যেটা সন্ধ্যাবেলায় আপনাদের সাথে শেয়ার করব। মানে ওয়েলকাম ড্রিঙ্কস ডাব দেওয়ার সঙ্গে সঙ্গে এনার্জি মানে প্রচুর এসে গেছে। মানে টোটাল ক্যাম্পটার রিভিউ খুব ভালোই দিয়ে দিল। এইবারে রুমের ভিতরে কি ধরনের ডেকোরেশন করা রয়েছে, রুমগুলো কেমন, সেইগুলো কিন্তু আমি দেখাচ্ছি। একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাঞ্চ করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি সব। তার মধ্যে আমরা যে রুমটা আমাদের দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের রুমটা এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকেই এই দেখুন সামনে দুটো বড় বড় বেড আছে, একটা বেডে দুজন, মানে এই রুমে 4 জন কিন্তু অনায়াসেই আপনারা থাকতে পারবেন। এসি তো ওখানে আছেই, ওয়াশ বেসিন আছে, আর পাশে হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রপ, তার সাথে একটা আয়না দেয়া আছে। এখানে দুটো বসার চেয়ার আছে, আর একটা রুমে যা যাবতীয় থাকার দরকার, লাইট, ফ্যান, সমস্ত কিছু ঠিকঠাক আছে। আর রুমটা কিন্তু বেশ বড়, এখানে আপনারা 4 জন কেন 5-6 জন মিলেও কিন্তু এই রুমটাতে থাকতে পারবেন। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, তারপরে যা কিছু থাকে, কল, শাওয়ার, লাইট। আর এখানে টোটাল কতগুলো রুম রয়েছে, এই রুমটার কত ভাড়া, এসি নন এসি কত ভাড়া হতে পারে, সামনে যে টেন্ট রয়েছে টেন্টের কত ভাড়া, সব কিছু আপনাদের বলবো, দেখতে থাকুন শুধু। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়েছি। তো লাঞ্চের মেনুতে কি আছে আপনাদের একটু বলে দিই। ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ির মালাইকারি, চিংড়িগুলো দেখুন বেশ বড় বড়। আর এটা কি আছে, এটা ঝিঙে পোস্ত, আর তার সাথে হচ্ছে পমফ্রেটের কারি। পমফ্রেটটাই একটুখানি আগে প্রথম টেস্ট করব। আর আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর, পমফ্রেট ভালো না, খাবারের টেস্টগুলো দেখো, প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দর লাগছে। সব বলে দিয়েছো তো কি কি দিয়েছে? বাহ, এবারে আমি তাহলে খাওয়া স্টার্ট করে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি, তাই তো, চাটনি, চাটনি বলেছো, পাঁপড়। কোনটা দিয়ে স্টার্ট করি? এইদিকে ঘুরিয়ে নিতে হবে, তাই তো না? এদিকে আলু ভাজা হয়ে গেল, এদিকে সস আবার এদিকে চলে এলো, এবার এটা ঘুরিয়ে দিতে হবে এদিকে। লাঞ্চের মেনু কিন্তু দুর্দান্ত। যারা আপনারা ভেজ খান তার জন্যও কিন্তু একটা অপশান আছে। তাহলে খাওয়া আমরা কমপ্লিট করে নিই, খাওয়ার পরেই কিন্তু আমরা সাইট সিংয়ে বেরিয়ে যাব। মানে আমরা রেস্ট সেইভাবে নেব না, এসেছি ঘুরতে, ঘুরবো, তাতে একটু কষ্ট হয় হোক। মানে চিংড়ি মাছ একটা নয় দুটো, মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড সাইজ, খুব বড় না হলেও স্ট্যান্ডার্ড সাইজের। এখানে রিভিউ দিচ্ছি, হয়তো বাড়িয়ে বাড়িয়ে বলছি, মানে বাড়িয়ে আমরা বলছি না, ভালো খাবার, খুব ভালো। না, যেটা ভালো সেটা অবশ্যই। নন্দিতা আপনাদের এই বিচ ক্যাম্পের আউটসাইড দেখিয়ে দিয়েছে, আমি এবারে আপনাদের ভিতরের কয়েকটা রুম একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের নিচের কটেজগুলো দেখাচ্ছি। এখানে 201 থেকে 208 নাম্বার পর্যন্ত রয়েছে, মানে 8টা এখানে কটেজ রয়েছে। তো তার মধ্যে 202 নাম্বার কটেজটা আপনাদের দেখাচ্ছি। প্রায় একই রকমের সবই। ভিতরটা বাহ, বেশ সুন্দর সাজানো। তো এ দেখুন কত সুন্দর, দুটো একেবারে কিং সাইজ বেড রয়েছে, দুটো 4টে বালিশ দেওয়া রয়েছে। কিন্তু মোটামুটি 3 জন 6 জন পর্যন্ত আপনারা যদি আসেন এখানে থাকতে পারবেন একটা রুমেই। এই দিকটায় টয়লেট রয়েছে, এই যে সামনে একটা বেসিন দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে শাওয়ার, এখানে সমস্ত কিছুই রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওয়াশরুম। এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, তার সঙ্গে আয়না, একটা পাখা দেওয়া রয়েছে। সিলিংটা দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে সিলিংয়ে। এখানে চার্জিং পয়েন্ট, এই যে এসি,
আপনারা যদি এসি নিতে চান এসি, নন এসি নিলে নন এসি। এবারে আমাদের উত্তম ভাই কত নাম্বার দেখাবে? 203 দেখাবে এখন। একটু দেখিয়ে দিই আপনাদের। 203-এ যাই। 203 ওই একই ধরনের না? ও এখানে একটা বেড রয়েছে তাই তো? একটা বেড কিন্তু খুব বড় বেড। এখানে মানে 3টে বালিশ, মানে 4 জনও শোয়া যেতে পারে আর কি, মানে 4 বেড বলা যেতে পারে এটা। আচ্ছা, এখানে ওই এসি লাগানো রয়েছে, এখানে ওই একই ওয়ার্ডরোব রয়েছে, পাখা রয়েছে, সিলিংয়ে এই ধরনের কাজ করা রয়েছে এবং সামনে হচ্ছে একটা বেসিন দেওয়া রয়েছে। ঠিক বাঁ দিকটায় চলে গেলেই ওয়াশরুম। নিচে যে আপনাদের বললাম 201 থেকে 208 নাম্বার পর্যন্ত 8টা টোটাল এই ধরনের কটেজ রয়েছে। এইবারে আপনাদের উপরে যে আমি যে রুমটায় রয়েছি পাশাপাশি যে সমস্ত রুমগুলো রয়েছে কটেজগুলো, সেগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। বিচ ক্যাম্পের আপনারা ঢুকে আসার পরেই এই যে লেফট সাইডে এখানে যে ডাইনিং রয়েছে, এইদিকে একটা যে ডাইনিং রয়েছে, তার ঠিক বাঁদিকে যে সমস্ত কটেজগুলো রয়েছে 401 থেকে 402, 403, 404 এইদিকে 4টে কটেজ রয়েছে। এই কটেজগুলো একটু অন্য রকমের, সেগুলো দেখাচ্ছি। আমরা যেমন এই 403-এ আছি। আর 400 কত নাম্বার দেখাবে? 404। 404টা আপনাদের একটুখানি দেখাচ্ছি। আমাদের রুমটা তো দেখিয়েছি প্রথমে। 404 নাম্বার এই যে রুমগুলো, এইগুলো আরও বড় রুম, এগুলো একটু অন্য রকমের। আপনারা চাইলে এই সমস্ত রুমগুলোতেও থাকতে পারেন। এখানেও এসি লাগানো রয়েছে, এখানেও 2টো বেড দেওয়া রয়েছে, 2 4টে বালিশ রয়েছে। এগুলোর কিন্তু এইদিকে একটা জানালা পাবেন, আর এই দিকে হচ্ছে ওয়াশরুম এই ডান দিকে, আর একই ধরনের ওয়ার্ড্রপ। আর এদিকে সামনে হচ্ছে এই যে বেসিন দেওয়া রয়েছে, একটা এই দিকটায় একটা চেয়ার দেওয়া রয়েছে। এই যে দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সবই রয়েছে ওয়াশরুমে। এইবারে লেফট সাইডের রুম থেকে চলে যাব যে দিকটায় টেন্ট রয়েছে। এবারে এই যে মাঝখানে ডাইনিং স্পেসটা করা রয়েছে, ডাইনিং স্পেসের সামনের দিকে যদি চলে যাই, সামনের দিকে মানে রিসেপশনের ঠিক রাইট সাইডে সামনের দিকে 5খানা রুম রয়েছে। এখানেও 5টা কটেজ রয়েছে। আপনারা যদি এই টেন্ট নেন, 4 বেলা থাকা খাওয়া পার হেড মাত্র 1300 টাকা। আপনারা যারা টেন্ট নেবেন, টেন্টের জন্য সামনে কমন টয়লেট রয়েছে, সেই দূরে দেখা যাচ্ছে। এই টয়লেটগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর টেন্টের সামনে এই যে 305 নাম্বার, 304 নাম্বার, 303 নাম্বার, 302 নাম্বার, 301 নাম্বার, মানে 301 থেকে 305 পর্যন্ত এখানে 5খানা কটেজ পাচ্ছেন। আপনাদের এখানেও 1-2টো কটেজ দেখিয়ে দিচ্ছি। 301, 2, 3, 4, 5 এই সমস্ত কটেজগুলো একটা করে বেড দেওয়া রয়েছে, মানে ডবল বেড দেওয়া রয়েছে, কিন্তু 3টে বালিশ। ডবল বেড মানে ট্রিপল বেড বলা যেতে পারে, খুবই বড় বেড। তার সঙ্গে ওই একই ধরনের এসি রয়েছে, সিলিংয়ে সুন্দর কাজ করা রয়েছে। এদিকটায় একটা জানালা রয়েছে, এদিকটায় একটা জানালা রয়েছে, আর এদিকে হচ্ছে একটা বেসিন দেওয়া রয়েছে, আর এই দিকটায় হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আর দেখাচ্ছি না। তো একটু ছোট, কিন্তু খুব যে ছোট সেটা নয়, যথেষ্ট বড়ই বলা যায় রুমটা থাকার মতো। আর এই হচ্ছে সামনে একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুলে দেখিয়েও দিচ্ছি একটুখানি আপনাদের। এই খুলে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এই হচ্ছে ওয়ার্ড্রপ, আয়না। টেন্টগুলো একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে টেন্ট। এই দেখুন, এই টেন্টে আপনারা যদি 4-5 জন থাকেন এখানে থাকা যেতে পারে। আর ওর পাশে এই একটা টেন্ট, এখানে 3টে বালিশ দেওয়া রয়েছে। নর্মালি কটেজের যা ভাড়া থাকে সেই তুলনায় টেন্টের ভাড়াটা অনেকটাই কম থাকে। আপনারা চাইলে টেন্ট নিতে পারেন, তবে টেন্টে একটা অসুবিধা হচ্ছে, আপনারা যদি এসি চান এসিটা পাবেন না। পাখা লাগানো রয়েছে, লাইট দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটা কিন্তু কমন ওয়াশরুম, আপনাদের তো প্রথমেই বললাম। তো আপনারা চাইলে কিন্তু টেন্ট নিতে পারেন। তবে আপনারা যদি ফ্যামিলি আসেন সেক্ষেত্রে বলবো যে রুম নেওয়াটা বেটার। যদি বন্ধুবান্ধব আসেন সেক্ষেত্রে ধরুন 2 জন বন্ধু কিংবা 3 জন বন্ধু, তো এখানে টেন্ট নেওয়া যেতে পারে। আমাদের ক্যাম্পে কিন্তু বারবিকিউয়েরও ব্যবস্থা রয়েছে, যেখানে ক্যাম্প ফায়ার হয়, যেখানে বারবিকিউ হয় এবং চিকেন বারবিকিউ হয়, পমফ্লেটের বারবিকিউ হয়, তারপরে আছে চিংড়ির বারবিকিউ হয়। আমরা এখন লাঞ্চ করে তো এখন একটু যাচ্ছি বিচের ধারে, তারপরে ওখান থেকে যাব বোটিং করতে। এখানে বেশ কয়েকটা সাইট সিইং আছে, সেইগুলো করব। মেন ব্যাপার হচ্ছে আপনাদের যেদিনে আসবেন প্রথম দিনে কিন্তু সকাল সকাল আসতে হবে, তাহলে কিন্তু এখানে সাইট সিইং ঘুরতে পারবেন, বিচ ঘুরতে পারবেন,
দেরি করে ফেললে হবে না। যতটা ফার্স্ট যে সকালের হ্যাঁ। দিকে যে ট্রেনগুলো থাকে ওই হ্যাঁ। ট্রেনগুলো ধরে যতটা আসতে পারবেন ততটাই ভালো। আর যদি মনে করেন আপনারা এখানে একটা নাইট স্টে করবেন বা হ্যাঁ। না যদি মনে করেন দুটো নাইট হ্যাঁ দুটো নাইট স্টে করবেন তাহলে কিন্তু অনেক কিছু ভালোভাবে ঘুরতে পারবেন। ঘুরতে আর পারবেন। আমাদের মতো এরকম শর্টে ঘুরতে চাইলে ওটা আপনাদের একদম ফার্স্ট যে ট্রেনগুলো আছে সকালের দিকে ওইগুলো ধরে আপনাকে চলে যেমন আসতে হবে। বন্দে ভারত। আপনারা ফলকনুমাতেও আসতে পারেন। ফলকনুমাতে এলে আপনারা কিন্তু এখানে 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসতে পারবেন। আমরা এখন এই যে ঝাউবনের মধ্যে দিয়ে মানে সমুদ্রের ধারে যাচ্ছি। ওই যে দেখুন দূরে ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। তো এই রকম দেখে কি আর নিজেকে ধরে রাখা যায়? সমুদ্রের গর্জনের আওয়াজ পাচ্ছি, আমি আর ধরে রাখতে পারলাম না, আমি চললাম। টাটা, তুমি এসো। দুবলাগড়ির মানে এই ঝাউবন দেখে মানে দীঘার একটা গান পিন্টু ভট্টাচার্য গেয়েছিল, মানে সেই গানটা অ্যাকচুয়ালি মানে মনে পড়ে যাচ্ছে। গাইবো গাই তবে। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। মানে এখানে কেউ নেই, শুধু আমি আর সুবীর আছি। এইরকম একটা মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে কিন্তু এই দুবলাগড়ি। দারুণ দারুণ এনজয় করছি, মানে সমুদ্রকে এনজয় করছি। আর এত পরিমাণ এখানে এই দেখুন ঝিনুক পড়ে আছে, কত সুন্দর সুন্দর শুধু ঝিনুক, প্রচুর প্রচুর। আর লাল কাঁকড়াগুলো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না এখানে। এইগুলো আমি বাড়ি নিয়ে যাব। এটা দেখো বেঁচে আছে, এই দেখো এই দেখো জীবন্ত তারা মাছ দেখুন, এই মাত্র নন্দিতা তুললো এখান থেকে বীজ থেকে। জলে ছেড়ে দিয়ে মানে এমনি নামা হয়েছিল এখানে, মানে মাছ তোলা হলো। কি মাছ আছে এতে তবু? আচ্ছা, ভোলা মাছ টোলা মাছ সব আছে। দেখুন এখানে মাছ ধরলো সমুদ্র থেকে, এই পেটিটার ভিতরে রয়েছে। আর এইগুলো সব হচ্ছে জাল। ও ইলিশও পাওয়া যায়। এ দেখুন ইলিশ মাছও উনি পান। আজকের ইলিশ মাছটা পায়নি বলছে। আপনারা দুবলাগড়ি বিচে যখন আসবেন, বিচের ধারে এই ধরনের কিছু আপনারা দোকান পাবেন। দেখুন এখানে অনেক কিছু রয়েছে, সব চানা মশলা, মুড়ি, তারপরে আরও কিছু এই যে জলের বোতল, আরও এই ধরনের সব কিছু পাবেন। এখানে ডিম রয়েছে, সম্ভবত ডিমের কিছু একটা আইটেম করে দেওয়া হয়। এই যে এখানে দাদারা রয়েছেন, এখানে ডাব পাওয়া যাচ্ছে। আসুন আপনারা সবাই আসুন। আচ্ছা, ভালো ভালো কেব আছে এখানে, ঝাউ জঙ্গল, খুবসুরত হাওয়া, সমুদ্র কা পানি, নাও খাও পিও এস করো। এক রাত্রি দুদিন কিংবা দু রাত্রি 3 দিনের প্রোগ্রাম আপনারা করতে পারেন। তো সেই সমস্ত ট্যুর প্ল্যান আপনাদের দিতে থাকছি, আপনারা দেখতে থাকুন। আর খুব চটপট আপনারা দুবলাগড়ি প্ল্যান করে ফেলুন। আমাদের সি বিচে ঘোরা হয়ে গেল। সি বিচ ঘুরে নিয়ে এইবারে আমরা বেরিয়ে পড়লাম দুবলাগড়ির সাইট সিং। আমরা দুবলাগড়ি ট্রিপল-আর ক্যাম্প থেকে এটা হচ্ছে বুড়িবালাম ঘাটে চলে এলাম। তো এখান থেকেই কিন্তু আমরা বোটিং শুরু করব। এবং বোটিং যে করা হবে বিভিন্ন জায়গায় এখানে ঘোরাবে, একটা দ্বীপের কাছে নিয়ে যাবে। আমরা এখান থেকে যাব বাঘাযতীন দ্বীপ, যেটা ওনারা বললেন এখনো হ্যাঁ, যাইনি যাইনি আর এখনো। হচ্ছে মনে হচ্ছে ম্যানগ্রোভ কিছু একটা অরণ্য
কিছু দেখাবেন। তো সেগুলো সবই আমরা দেখবো, আপনাদেরও দেখাবো। হ্যাঁ, এই যে আমরা এই ঘাটে চলে এলাম, আর এই হচ্ছে বোট। এখানে দেখছি 2, 4, 6, 8, 10, 12টার মতো সিট রয়েছে এবং উপরে ছাউনি করা রয়েছে। ছোট্ট একটা বোট, এই বোটেই আজকের আমরা জার্নি করব। এবার শুরু হবে আমাদের একটা অ্যাডভেঞ্চারাস বোটিংয়ের মাধ্যমে মিনি সুন্দরবন দেখা, যেখানে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল, তারপরেই রয়েছে একটা হিস্টোরিক্যাল আইল্যান্ড এবং তারপরে দারুণ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে জগন্নাথ মন্দির। সমুদ্রে যে মাছ ধরতে যায় দেখুন, বোটগুলো দেখুন, এই সমস্ত বোটগুলো দেখা যাচ্ছে এবং এই যে মাছ ধরেছে বা মাছ ধরতে যাবে, এই সমস্ত যখন বোট থেকে মাছগুলো সমুদ্র থেকে পাড়ে আসে, সেই সমস্ত মাছ এখান থেকে বিভিন্ন রাজ্যে কিন্তু সাপ্লাই যায়। এই যে আমরা বোটিংটা করছি, মানে দারুণ লাগছে, দারুণ দারুণ। দুবলাগড়িতে এলে এই বুড়িবালাং নদীতে এসে এই বোটিংটা করবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এখানে কিছু ম্যানগ্রোভ জঙ্গলও দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখছেন, এগুলো সবই ম্যানগ্রোভ অরণ্য। আমরা এখন এই ম্যানগ্রোভ যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে ঢুকছি। দেখুন বেশ কি সুন্দর দেখতে লাগছে। একটা ছোট্ট ক্যানেল মতো আছে। জাস্ট এবার বোটটা আমাদের ডান দিকে ঘুরে এই ক্যানেলের মধ্যে, যেটা ম্যানগ্রোভ জঙ্গল বলছে, সেটার মধ্যে ঢুকছে। আমরা একটা এই যে ছোট্ট খাড়ির মধ্যে ঢুকে এসেছি। এই দেখুন, দু সাইডে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই দেখুন, এই দিকে একটা খাড়ি চলে গেছে, আর এই সমস্ত দেখুন পুরো ম্যানগ্রোভ জঙ্গল। প্রথমেই আমরা এই ম্যানগ্রোভ জঙ্গলটা দেখতে চলে এলাম। মানে এখানে এলে আপনারা কিছুটা সুন্দরবনের ফিলিংস পাবেন। হ্যাঁ, একদম তাই না? পুরো একদম কিছু মানে সুন্দরবনে শুধু বাঘ, কুমির, হরিণ এইসব রয়েছে, এখানে হয়তো সেটা নেই। না, বাঘ নেই একদম বলা যাবে না। হ্যাঁ। আমাদের বোটের দাদারা বলছেন যে বাঘ থাকলেও থাকতে পারে, সেটা হয়তো আমাদের সাথে মজা করছেন। হ্যাঁ, এই দেখুন, এই একটা খাড়ি। আপনাদের একটাই কথা বলবো, আপনারা চাঁদিপুর আসুন, তারপরে বাগদা বিচ আসুন, আমাদের মতো দুবলাগড়ি আসুন, আপনারা কিন্তু এই জায়গাগুলো ঘুরবেন, খুব ভালো লাগবে কিন্তু আপনাদের। এখন জোয়ার আছে বলে এখানে গাছের গোড়াগুলো সবই ডুবে গেছে, তা না হলে এখানের এই যে ম্যানগ্রোভ যে অরণ্যের যে শ্বাসমূল, ঠেসমূল, সেগুলো কিন্তু সবই দেখা যায়। এই দেখো পাখি 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 পাখি, সাদা পাখি, কত পাখি দেখো। এখানে বেশ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখিও দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো সেটা বোঝাতে পারছি না। এই দেখো কি গাছের পাতা। এই জায়গাটা বলা যায় মানে নদী সমুদ্র এসে মিশেছে এই জায়গাটা। এই দেখুন, এই সামনেই হচ্ছে একদম সমুদ্র পড়ে গেল, আর এই একটা যে দ্বীপ দেখছেন, বাঘাযতীন দ্বীপ নামে পরিচিত হয়েছে আর কি। আমাদের যে বীর বিপ্লবী বাঘাযতীন ছিলেন, সেই বাঘাযতীনের সঙ্গে ইংরেজদের একটা লড়াই হয়েছিল এই দ্বীপে, সেই জন্য সেই থেকেই এই দ্বীপটার নাম হয়ে গেছে বাঘাযতীন দ্বীপ। বুড়িবালাং নদী অ্যাকচুয়ালি দেখুন এই সমুদ্রে এসে মিশেছে। নতুন নতুন জায়গায় ঘোরা, নতুন নতুন অভিজ্ঞতা, অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি, আর সেইগুলো আপনাদেরকে শেয়ার করছি। আমরা 1.5 ঘন্টার মতো এই বোটিং করলাম। 1.5 ঘন্টা বোটিং করে আমরা চলে এলাম, 2-3টে স্পট ঘুরে আমরা চলে এলাম। আমরা বোটিং করে বুড়িবালান ঘাটে চলে এলাম। তো বোটিং করতে আপনাদের পার হেড 400 টাকা করে পড়ছে। এবার আপনারা যতটুকু ঘুরবেন, আপনারা যদি এর থেকে বেশি ঘুরতে চান, সেখানে আপনাদের 400 টাকার জায়গায় 500 টাকাও পড়তে পারে। এটা আপনারা কথা বলে নেবেন বোটিং করার আগে। বোটিং করে আমরা জগন্নাথ মন্দিরে চলে এলাম। বিকালে 4টের সময় খোলে, তো একটু বাকি আছে 4টে বাজতে, এখনও 4টে বাজেনি। বিকালে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, আর সকালে যদি আপনারা আসেন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। গেট বন্ধ থাকলেও উপরটায় পুরো ঘোরা যাবে। আমরা যে ট্রিপিলার ক্যাম্পে রয়েছি দুবলাগড়ি থেকে ওই 2 থেকে 3 কিলোমিটার এলে আপনারা এই জগন্নাথ মন্দির দেখতে পাবেন। এখানে রামকৃষ্ণ রয়েছে, তারপরে গণেশ রয়েছে, গরুর রয়েছে, বেশ কিছু ঠাকুরের মন্দির রয়েছে পর 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 পর। মেন মন্দিরের ডান দিকে মোট 4টে মন্দির রয়েছে, 4টে ঠাকুর রয়েছে।
এবং ঠিক যদি ওই দিকটায় বাঁ দিকটায় চলে যাওয়া হয়, ওই দিকটাতে একটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। আপনারা যদি এই মন্দিরে আরতি দেখতে চান, আপনারা 6টার সময় চলে আসবেন সন্ধ্যাবেলা। সন্ধ্যা 6:30 থেকে কিন্তু এখানে আরতি হয়, আপনারা কিন্তু আরতি দেখতে পাবেন এখানে এলে। দুপুরে যখন এসেছিলাম এই ক্যাম্পটাতে, মানে এই রকম কিছু লাইট জ্বলছিল না, তো সন্ধ্যাবেলা দেখুন পুরো ক্যাম্পটা অন্য রকম, মানে চিনতেই পারছি না আমরা এখন সন্ধ্যাবেলা, চারিদিকে আলোয় মানে সেজে উঠেছে ক্যাম্পটা। দিনের বেলা তো আপনাদের দেখিয়েছিলাম, দেখুন রাত্রেও খুব সুন্দর সাজানো, আর গেটটাও খুব সুন্দর, মানে একেবারে নিস্তব্ধ পরিবেশ। কোলাহলের মধ্যে থেকে, সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে এই যে নির্জন জায়গায় এসেছি, মানে একটা অন্য রকমের একটা ফিলিংস। একদিন বা দুদিন এসে ঘুরে যান। সন্ধ্যাবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি, পেঁয়াজ পকোড়া, তার সাথে সস, আর গরম গরম কফি, না চা, গরম গরম কফি, মানে জমে একদম ক্ষীর। তুমি খাবে না? হ্যাঁ খাবো না, মানে তুমি একা খাবে নাকি এত? আমি যদিও একা এত খেতেও পারবো না। এই ক্যাম্পে এসে আমি যেটা ফিল করেছি, মানে পুরো এখানে মনে হচ্ছে না একটা বাড়ির মতো, মানে টাইমলি দাদারা আসছেন, মানে খাবার সার্ভ করছেন, মানে এটা কিন্তু বেশ ভালো, তাই না বলো? দারুণ দারুণ। আর এখানে সুন্দর লাগে। এখানে দাদা বা যে সমস্ত স্টাফেরা আছেন, এনাদের ব্যবহারও খুব ভালো, খুব ভালো ব্যবহার। এই যে এখানে ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে। এখানে যে এখন চিকেন বারবিকিউ হবে, তো এটা কিন্তু কোনো প্যাকেজের মধ্যে নেই। এটা যদি আপনারা নিতে চান, এটা কিন্তু পে করে আপনাদের নিতে হবে। এটা পার কেজিতে হচ্ছে আপনার 500 টাকা। আর এছাড়াও চিকেন ছাড়াও পমফ্রেট আছে, আর চিংড়ি আছে। আপনারা এসে এনজয় করুন, এখানে এন্টারটেনমেন্ট করার ব্যবস্থা সবই রয়েছে। আপনারা কাপল আসুন, ফ্যামিলি আসুন, সবই এখানে অ্যালাউ রয়েছে। আপনারা ড্রিঙ্কস করতে চাইলে সেই ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি যে কোনো ড্রিঙ্কস চান, এখানে কিন্তু ব্যবস্থাও করে দেওয়া হয়, সে ব্যবস্থাও আছে। এই যে আমাদের বারবিকিউ এখানে রেডি হচ্ছে, মানে আমি একদম সামনে বসে পড়েছি, ভালো করে দেখব। আর এই যে ভাই আছে, ভাই রেডি করছে। এই যে আমার হাতে এখন চিকেন বারবিকিউ। আমরা এটা 500 নিয়েছি, মানে এটা ধরুন 250 টাকা। আর আপনারা যদি 1 কিলো নেন, সেটা হচ্ছে 500 টাকা। ইভিনিং স্ন্যাক্সের পরেই বিচ ক্যাম্পে শুরু হয়ে গেল হইচই করে ডান্স, নাচ, গান, ক্যাম্পফায়ার, বারবিকিউ, আনন্দ, ফুর্তি, আমোদ প্রমোদ, যেটাতে অংশ নিল বিচ ক্যাম্পের সমস্ত গেস্ট। সন্ধ্যা থেকে গেস্টদের মনোরঞ্জন করার জন্য ছিল বিভিন্ন অ্যাক্টিভিটিস। সেই সমস্ত সেরে এবারে ডিনার পর্ব সেরে নেওয়া যাক। এখন বাজে 9:30, তো আমরা ডিনার করতে এসেছি। আজকে আমাদের ডিনারে আছে চিকেন আর ভেজ পনির, তার সাথে রুটি। এবার অপশান আছে ভাত বা রুটি। আমি যেহেতু রুটি বলেছিলাম, তো রুটি। যারা তো ননভেজ খান, চিকেন পনির একসাথেই থাকছে, আর যারা ভেজ খান তাদের জন্য শুধু অনলি পনির। আর পাশেই হচ্ছে এখানে রান্না করার এরিয়া, ওনারা গরম গরম রান্না করছেন আর আমাদের এখানে সার্ভ করছেন। আমি টেস্ট করলাম, মানে বেশ সুন্দর হয়েছে। এখন আপাতত আমরা খাওয়াটাকে কমপ্লিট করি। এটা হচ্ছে মিক্সড পনির, দারুণ হয়েছে। কিন্তু চিকেনটা তো বললাম, চিকেনের টেস্টও খুব সুন্দর। আমি অ্যাকচুয়ালি এতটা খেতে পারবো না, আমি সুবীরের এখান থেকেই খাবো, যার জন্য আমি এখনো খাওয়াটা স্টার্ট করিনি। এখান থেকেই খাওয়া শুরু করে দাও, আর কি করবে, এটা থেকেই নাও। কালকে সকালে আবার ফের আমরা বিচের ধারে যাব। আচ্ছা, তুলে বিচের ধারে গিয়ে পুরো টোটাল আবার ঘুরবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ডিনার কমপ্লিট করে আজকের মতো আপাতত এখানেই গুড নাইট করে দিচ্ছি, আবার কালকে সকালে। মানে এতটা পরিমাণ খাবার যে আমরা মানে পুরোটা খেতে পাচ্ছি না, একটা খাবার থেকে দুজনে শেয়ার করে খাচ্ছি। প্রথম দিন রাত্রে ডিনার সেরে এই বিচ ক্যাম্পেই রাত্রিবাস করে দ্বিতীয় দিন ভোর 5টায় বেরিয়ে পড়লাম সূর্য উদয় দেখার উদ্দেশ্যে সেই শান্ত নিরিবিলি দুবলাগড়ির সি বিচ। দ্বিতীয় দিন একেবারে ভোর 5টা, মানে সকালে বেরিয়েছি। এখানে পাখি ডাকছে, কোকিল ডাকছে, গ্রাম্য পরিবেশ তো গ্রাম্য পরিবেশ। আমরা তো একেবারে পুরো গ্রামের মধ্যে চলে এসেছি না। দেখুন, এই হচ্ছে এখানে একটা বাড়ি রয়েছে সামনে, মানে কুঁড়ে ঘর বলা যায়, যেটা মাটির বাড়ি। এই দেখুন সকালবেলা এই বাচ্চাটা আবার কি করছে। ভাই কি করবে তুমি? এটা দিয়ে কি হবে? এখানে সম্ভবত এটা রান্নাঘর। দীঘা মন্দারমণির সমুদ্রের স্বাদ যখন আমরা নিতে যাই, সেটা একটা অন্য রকমের সৌন্দর্য। এই যে এখানকার সৌন্দর্য, মানে এটা বলে বোঝানো যাবে না। আপনারা যখন আসবেন, দারুণ একটা অভিজ্ঞতা আপনাদের হবে এবং খুব ভালো লাগবে।
আমরা যখন দীঘায় যাই, মন্দারমণিতে যাই, পুরীতে যাই, সেখানে সামনে প্রচুর দোকানপাট থাকে, হোটেল থাকে। আপনারা যদি নিরিবিলির মধ্যে সমুদ্রের স্বাদ নিতে চান তাহলে কিন্তু আপনাদের এই দুবলাগড়িতে আসতে হবে একদিন। এই চলে এলাম সমুদ্রে। এই ক্যাম্প থেকে আসার পরে দেখুন এই হচ্ছে সমুদ্র। আর ঠিক এই দিকটায় যদি সামনে দেখা যায়, এই জায়গাটায় বাগদা পড়ে যাচ্ছে, মানে বাগদা বিচ যেটাকে বলছে। আর এই যে আমি এলাম ঠিক এই দিকটায় হচ্ছে দুবলাগড়ি। এইটাই হচ্ছে দুবলাগড়ি বিচ। এসে মনে হচ্ছে যেন আমার এটা নিজস্ব সি বিচ। এই মুহূর্তে সি বিচে আমি একা, আর দু একজন ভদ্রমহিলা ভদ্রলোক ওই মাছ ধরছেন বা ঝিনুক কুড়োচ্ছেন। যেন প্রকৃতি ঢেলে সাজিয়ে দিয়েছে এই জায়গাটাকে। আপনারা যদি এই প্রকৃতিকে অনুভব করতে চান, উপভোগ করতে চান, মনোরম দৃশ্য যদি দেখতে চান, আপনাদের কিন্তু এই সমস্ত জায়গাগুলোয় আসতে হবে। এদিকে ধরুন এই যে বাগদা বিচ, এই বাগদা বিচের ভিতরে হয়তো 15 থেকে 20টা ক্যাম্প আছে, এবং এই যে দুবলাগড়ি, এই দুবলাগড়ির এই ভিতরটাতেও হয়তো 15 থেকে 20টা ক্যাম্প রয়েছে। সুতরাং এখানের এই 20-30-40টা ক্যাম্প নিয়েই কিন্তু এই সমস্ত জায়গাগুলো গড়ে উঠেছে। আস্তে আস্তে আরও বাড়ছে। অল্প অল্প বৃষ্টি এসে গেছে, আর থাকা যাচ্ছে না বেশিক্ষণ। ক্যাম্পের দিকে আবার চলে যাচ্ছি। আমার নাম রঞ্জন কুমার মান্না, দুবলাগড়ি, বালেশ্বর। আমার রিসোর্টের নাম হচ্ছে ট্রিপল আর ক্যাম্প। আমাদের এখানে 17খানা রুম আছে, এসি রুম সব আছে, এসি নন এসি। এগুলো সবই কটেজ? হ্যাঁ, কটেজ। পার হেড সিস্টেমে চলছে এখানে, প্যাকেজ সিস্টেম। 4 টাইম খাবার থাকছে। নন এসি রুমে থাকলে 1800 টাকা পার হেড, আর এসি রুমে থাকলে 2200 টাকা পার হেড পার ডে পড়বে। 12টায় চেকিং থাকে, 10টায় চেক আউট থাকে। ওয়েলকাম ড্রিঙ্কস থেকে খাবার দাবার শুরু হয়। আর লাঞ্চ থাকলো, ইভিনিং স্ন্যাক থাকলো, রাতে ডিনার হলো, আর যাওয়ার দিন ব্রেকফাস্ট থাকে। যারা দু রাত থাকতে চান তাহলে তারপরে দিন আবার কন্টিনিউ হবে এইভাবে। ধরো দুবলাগড়ি বিচে একদিন আসলেন, তো আসবেন অত দূর থেকে, তো একটু রেস্ট নিতে হবে। তো দুবলাগড়ি বিচে ঘোরাঘুরি হলো। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, ম্যানগ্রোভ আছে, আয়ারল্যান্ড আছে, এখানে জগন্নাথ টেম্পল আছে, আমাদের লোকাল হয়েছে বড় ভালো। আমার ট্যুর প্ল্যান বহুত আছে, এখানে বহুত কিছু ট্যুর প্ল্যান আছে। আপনি দেবকুণ্ড যেতে পারবেন, সীতাকুণ্ড যেতে পারবেন, অনেক লুলুং যেতে পারবেন, শিমলিপাল যেতে পারবেন, সব জায়গায় সাইট সিন আছে। ফোন নম্বরটা যেটা হচ্ছে 7873667637, আর একটা হচ্ছে 7205552637। ট্রিপল আর ক্যাম্প সার্চ করলে ইউটিউব, ফেসবুক, ইনস্টা যেখানে সার্চ করবেন ট্রিপল আর ক্যাম্পে এই প্রথম নম্বরটা আমার পেয়ে যাবেন। দ্বিতীয় দিন ভোরবেলাতেই আপনারা সি বিচে এসে সূর্য উদয় দেখে নিতে পারেন। সকালের দিকে যেহেতু বিচ ক্যাম্পে 10টায় চেক আউট, সেই কারণে আমরা সকালের দিকে আবার বেশ কিছুটা ঘুরে এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সেরে চেক আউট করে এবার বাড়ি ফেরার পালা। আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, আর হচ্ছে মিষ্টি। মানে অ্যাকচুয়ালি আপনারা দুপুরে এলেন, দুপুরে লাঞ্চ হলো, তারপরে সন্ধ্যায় একটা স্ন্যাক্স দিল, রাত্রে ডিনার হলো, আর এই সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা করে এবারে আপনারা বাড়ির দিকে রওনা দেবেন। আমরাও সেটাই করছি। তুমি 10-12টা খেয়ে নাও, আমি 15-20টা খেয়ে নিই। 2-3 দিন আর খাওয়া হবে না, এই লুচি খেয়েই থাকবো আর কি। এই যে আমাদের পিন্টু ভাই আর আরেকজন ছিল, কি যেন ওর নামটা? উত্তম। দেখিয়েছি। এই হচ্ছে আমাদের ট্রিপল আর ক্যাম্পের দাদা, যিনি মেন দাদা। আর এখানে আছেন আমাদের ড্রাইভার দাদা। আর এই যে দুই ভাই আছে, এই দুই ভাই সর্বক্ষণ কিন্তু আমাদের সাথে ছিল, মানে আমাদের কি লাগবে না লাগবে সমস্ত কিছু ভালো করে দায়িত্ব নিয়ে দিয়েছেন। তো আপনারাও চাইলে এই ক্যাম্পে আসুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, এবং এনাদের ব্যবহারও কিন্তু খুব ভালো। ব্রেকফাস্ট পর্ব সেরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকালের দিকে বেশ কিছু ট্রেন রয়েছে, যে ট্রেনগুলির মাধ্যমে বালাসোর থেকে কলকাতার দিকে রওনা দিতে পারবেন, আমরা যেটা করেছিলাম। এইভাবেই আমাদের 1 রাত্রি 2 দিন দুবলাগড়ি ভ্রমণ সমাপ্ত হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।